এই বাসে কাড়া সেকুলার, এই ডান দিকেতে সেকুলার, এই বাম দিকেতে সেকুলার, এই রাস্তায় কাড়া সেকুলার। আমি তো সেকুলার। আমি তো বলছি এই ভারতটা ময়ূকের বাবার নয়, 14 গোষ্ঠীর নয়, বাচ্চার নয়, তাই তো? ওকে সারা পুরো বাংলা থেকে বের করতে হবে। ও তো অবৈধ অনুপ্রবেশকারী, 71-এর পরে মামলা চলছে। এবং আর বাংলা যেখানে নিউজ করতে যাবে পেড়াও, একদম লাঠি পেটা করতে হবে, ওদের মারতে হবে। আমি শুভেন্দুকে বলেছিলাম পাবলিক গুলি করে মেরে দেবে, খ্যাপা কুকুরকে যেমন মারে। শুভেন্দু কালকে কেঁদে কেঁদে বলছে মানিক দে বলেছে আমাকে গুলি করবে, তাই তো? ওদের যদি একটা বাপের বেটা হয় তাহলে এখনও ক্ষমা চেয়ে বলবে যে আমি বাংলাকে ভালোবাসি, বাঙালিকে ভালোবাসি। যেখানে যা করবে করো, বাংলায় এসব চলবে না। আমরা ঝেঁটিয়ে বিদায় করে দেবো বাংলা থেকে, ঠিক আছে? আমরা এইসব অপদার্থ জঞ্জাল আমরা রাখবো না, আমরা জঞ্জাল সাফা করে দেবো। তন্ত্রের যে চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যম শক্তিশালী হতে পারে তখনই, বা শক্তিশালী হওয়ার যে মাধ্যম সেটা তারা দেশের মধ্যে দেশের নিয়মকানুন, দেশের নানান ধরনের দুর্দশার কথা সব কিছুকে উল্লেখ করে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য একটা দায়িত্ব পালনের কথা ছিল। কিন্তু একটা সাংবাদিক সে সম্পূর্ণ আরএসএস, আমাদের বলতে কোনো দ্বিধা নেই, আরএসএসের প্রতিনিধি ময়ূক রঞ্জন ঘোষ যেভাবে পশ্চিমবঙ্গের সুন্দর সুফলা কবি নজরুলের বাংলায় যেভাবে অশান্তির সৃষ্টি করছে, আজ শুধু আমরা এখানে কয়েকজন না, এখানে আমরা গোটা পশ্চিমবঙ্গের গণতন্ত্রপ্রেমী, সংবিধানপ্রেমী, দেশপ্রেমী প্রত্যেকটা মানুষের হৃদয়ের কথা নিয়ে আজ আমরা আর বাংলার প্রধান কার্যালয়ের সামনে এসে ধর্ণা দিয়েছি। এটা আমাদের আজকে শুধু আমাদের নিজস্ব কণ্ঠস্বর নয়, এটা পশ্চিম বাংলার প্রত্যেকটা সেকুলার গণতন্ত্রপ্রেমী মানুষের কণ্ঠস্বর। আমরা তাদের হয়ে তাদের প্রতিনিধিত্ব করতে আজ আমরা এখানে এসে ময়ূক রঞ্জন ঘোষের গ্রেপ্তারের দাবিতে আমরা ধর্ণা দিয়েছি। আমরা এখনো পর্যন্ত আইনের ওপর আস্থা রাখছি, আমরা আইন হাতে তুলে নিতে চাইছি না। আমরা চাইব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যত শীঘ্রই সম্ভব এই ময়ূক রঞ্জন ঘোষের মতো দাঙ্গাবাজকে অবিলম্বে গ্রেপ্তার করুন এবং এই পশ্চিমবঙ্গের সম্প্রীতি ফিরিয়ে আনার জন্য তারা পুনরায় আবার উদ্যোগ গ্রহণ করুন। তাদেরকে আমরা সম্মান করি। আজকে ভারতবর্ষে প্রচুর সাংবাদিক আছে, এই আপনারা এই রোদে জলে বাইরে এসে সংবাদ করেন, নিউজ মানুষের কাছে তুলে ধরেন। আপনারা বলুন তো, যে কোনো সাংবাদিক যদি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে বিলং করে সে গণতন্ত্রকে হত্যা করে, সংবিধান বিরোধী কার্যকলাপ করে, তাহলে আমরা একজন সচেতন নাগরিক হিসেবে কেন রাস্তায় নামবো না? আমরা দায়িত্বশীল, আমাদের মনে হয়েছে রাস্তায় আসা উচিত, তাই আমরা এসেছি। আজকে এটা মাত্র একটা ট্রেলার ছিল, ট্রেলার। আজকে ময়ূক রঞ্জনকে দেখাতে এলাম আমরা যে ভাই, সেকুলাররা আজও এই দেশে শক্তিশালী, তারা কিছু বলে না, তারা শক্তিশালী, তারা ঐক্যবদ্ধ এবং তারা মিলেমিশে থাকতে পছন্দ করে। কিন্তু যদি তুমি ভারতীয় জনতা পার্টি দালালি করে মনে করো পশ্চিমবাংলার বুকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে, তাহলে আগামী দিনে কিন্তু আমরা এই গেট ডিঙিয়ে গিয়ে তোমার যে হেডকোয়ার্টার আছে তার শাটার ডাউন করে তালা মেরে দিয়ে আসবো। আমরা কোনো বিভাজন এখানে মেনে নেব না। আর পশ্চিমবাংলা এবং ভারতের যারা স্বরাষ্ট্র দপ্তরে বসে আছে, যারা ল অ্যান্ড অর্ডারটা মেনটেন করেন, তাদের কাছে একজন সচেতন নাগরিক হিসাবে আবেদন করব, শুধু ময়ূক রঞ্জন ঘোষ নয়, এর মতো যারা আছে, যে কোনো সম্প্রদায়ের হতে পারে এবং যে কোনো বর্ণের হতে পারে, যারা সামাজিক বিভাজনের কাজ করছে, তাদেরকে তুলে নিয়ে যান, গিয়ে শ্রীঘরে ভর্তি করে দিন, তাদেরকে জেলে পুরুন। কারণ এরা সুস্থ সামাজিক পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে, এরা সমাজের ক্যান্সার। এদেরকে যত দ্রুত সমাজ থেকে দূরে সরাবেন তত ভালো হবে সমাজে। ধন্যবাদ।